নমস্কার। তো আজকে বাড়িতে মাংস চলে এসেছিল, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু রান্না করে দেখাই। তার জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি যে মশলাগুলো আমি ব্যবহার করব। এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলো আমি ভালো করে বেটে নেব। বাটার পরে আমি সেই ধুয়ে রাখা মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ, এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এখানে আছে লবণ পরিমাপ মতো আর পরিমাপ মতো হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাপে তেল, আর এখানে দিচ্ছি লেবুর রস দিয়ে ভালো করে সেটাকে মেখে নেবে। দেখো আমি ঠিক এইভাবে মেখে নেওয়ার পরে একটা সাইডে কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো। এবং ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি সেই কড়াইতেই আবার শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাংসের যে কিমাটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে কষে নেবে। তার মধ্যে একটু জল দিচ্ছি সামান্য পরিমাপ, আর এটা কিন্তু অবশ্যই টমেটো বাটা শুকনো লঙ্কা বাটাটাকে আমি ভালো করে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই আলুটা যেটা আগেই ভাজা করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, অসুবিধা নেই। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম। তো তৈরি হয়ে